আজকে যারা ওযু করার সময় নাকে পানি দিয়েছেন, নাক দিয়ে যদি কোনো গুনাহ হয়ে থাকে, পানির সাথে সাথে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আর হাত ধোয়ার সাথে সাথে হাত থেকে যে পানিগুলো পড়ে, আমার রব্বুল আলামিন হাতের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন মাথা মাসে করলেন, আপনি যখন পা ধুইলেন, আপনি যখন মুখ ধুইলেন, ওযু করার সময় যে জায়গায় পানি দেওয়ার কথা আপনি যখন পানি দিলেন, আর পানিগুলো যখন জোরে জোরে পড়ে যাচ্ছে, নবীজি বলছেন সেগুলো শুধু পানি নয়, তোমাদের হাত থেকে, মুখ থেকে, তোমাদের পা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি পানির সাথে জড়িয়ে দেন। সুবহানাল্লাহ। গুনাহ আছে যত, মাফ হয়ে যাওয়ার পদ্ধতিও তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের পূর্বে কি করতে হবে? ওযু 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 ছাড়া, পবিত্র ছাড়া নামাজ হবে? কেউ যদি বলে আমি ওযু করব না, নামাজ পড়বো, হবে না। ওযু করে তারপরে ইবাদতের মধ্যে দাঁড়াতে হবে, কারণ আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাত ধুলে গুনাহ মাফ হয়, তারপরে নাকে পানি দিলে নাকের গুনাহ মাফ, মুখে পানি দিলে মুখের গুনাহ মাফ, পায়ে পানি দিলে পায়ের গুনাহ মাফ। সুবহানাল্লাহ।